গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করব তোমরা খুব ভালো আছো, আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি। আজকে আবারও সকাল সকাল রেডি হয়ে গেছি, এখন যাব আমরা ঘুরতে। আর আজকে আমাদের ভিউ পয়েন্ট হচ্ছে তাকদা, তিনচুলে, লামাহাটা, আরও হয়তো কিছু আছে ভিউ পয়েন্ট। আমি ডিটেলস তোমাদেরকে এখন বলতে পারবো না, কারণ আমি নিজেই তো জানি না। যখন যেখানে যাব তার আগে নিশ্চয়ই তোমাদেরকে আপডেট দেব। তবে আজকে না একটু লেট হয়ে গেছে, আমাদের ড্রাইভার দাদা বলেছিল 9টার মধ্যে রেডি হয়ে যেতে, তো ঘড়িতে এখন কিন্তু 9:30 বেজে গেছে। তো চলো বেশি দেরি করব না, ঝটপট করে বেরিয়ে পড়ি। অনেকগুলো ভিউ পয়েন্ট আজকে কভার করতে হবে। আজকে ফার্স্টে আমরা যাব হচ্ছে তাকদা অর্কিড হাউসে। তো চলো বেরোনো যাক। আজকের ব্লগটা হয়তো তোমাদের খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে। তো চলো আজকে আমার সঙ্গে তোমরাও দিনটা এনজয় করো, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। আমরা আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে চলে এসেছি, ভিউ পয়েন্ট। সেটা হচ্ছে তাকদা অর্কিড হাউস, যেটা হচ্ছে ক্লোজ। আমাদের জানা ছিল না, এটা থার্সডেতে ক্লোজই থাকে। আমরা ভেবেছিলাম দিওয়ালির জন্য হয়তো ক্লোজ, কিন্তু এটা দিওয়ালির জন্য ক্লোজ নয়, এটা থার্সডেতে, এটা এমনি ক্লোজ থাকে। তো বাইরে থেকে দেখে ফটো সেশন করে এখন যেতে হবে, কিছু করার নেই। খুব সুন্দর একটা ওয়াটারফল দেখতে পেয়েছি, এটা পুচকে ওয়াটারফল। এটা হচ্ছে সেই অর্কিড হাউস, সেটা আজকে ক্লোজ। আমাদের কপাল খারাপ, কিছু করার নেই। তো আমরা আমাদের নেক্সট ভিউ পয়েন্টে চলে এসেছি, তিনচুলে ভিউ পয়েন্টে। ভিউ পয়েন্টটা তো একদম এ ক্লাস লেভেলের, কিন্তু প্রবলেম একটাই, সেটা হচ্ছে এখনও সেই ক্লাউডি ওয়েদার। এত রোদ দেখে বলবে ক্লাউডি ওয়েদার, কিন্তু সত্যি ক্লাউডের ওয়েদার। সামনে তো সবই দেখা যাচ্ছে, কিন্তু একটু দূরের যে ভিউগুলো পাওয়া যেত সেগুলো পুরো ক্লাউডের জন্য আমরা মিস করে যাচ্ছি। কিন্তু কিছু করার নেই, কী করবো, এটাই এনজয় করতে হবে। সাথে থাকো, দেখতে থাকো। ভিউটা দেখো, অসাধারণ একটা ভিউ। আরও যদি ওয়েদার ক্লিয়ার থাকতো, ক্লাউডিটা না থাকতো, তাহলে আরও খুব সুন্দর বোঝা যেত। কিন্তু আজকে আকাশটাও যেন খুব সুন্দর, অসাধারণ। তবে খুব ভালো লাগছে দেখতে। দেখো এই যে দূরে সব কিছু ভিউ ভালো করে দেখা যেত, যদি ওয়েদারটা একটু পরিষ্কার থাকতো। দেখো কি সুন্দর ভিউ। ওয়েদারটা পুরোটা ক্লিয়ার নয়, তাও যেটুকু ভিউ পাওয়া যাচ্ছে অসাধারণ ভিউ। হাঁপাচ্ছি কেন ভাবছো? কেন আমি এখন আছি এই চা বাগানটাতে, যেটা আগে ছিলাম আমরা ওই যে ওইখানটায় ফটো সেশন করছিলাম। এবার ওই পাহাড় বেয়ে বেয়ে পুরো এখানে আসলাম, সেজন্য আমি হাঁপাচ্ছি, মানে তেষ্টাও পেয়ে গেছি, জল তেষ্টা পাচ্ছে। তো এখন এসি আমরা একটুখানি খাওয়া দাওয়া করতে। সকালবেলা বেরিয়েছি, সেরকম কিছু খাওয়া দাওয়া হয়নি, খিদেও পেয়ে গেছে। এই যে বাবাই, ও খাবে চিকেন মোমো, আমি খাবো হচ্ছে এগ ফ্রাইড রাইস। আর এখানে ওরা অদিতি আর অর্ক, ওদেরও খাওয়া গেছে, না চিকেন মোমো খেয়েছে। আমি একটু এগ ফ্রাইড রাইস খাবো, কারণ আমার না কদিন ধরে তো খাওয়াটা ঠিক হয়নি, কালকেও কিছু সেরকম একটা খাইনি, তোমার খিদে পেয়ে গেছে। আমি এগ ফ্রাইড রাইস খাবো, মোমো খাবে, একটু শেয়ার করবো, একটু টেস্ট করতে হবে। মোমোটা নাকি খুব ভালো। তো চলো খাওয়া যাক, দেখাচ্ছি তোমাদের। আমার চলে এসেছে এগ ফ্রাইড রাইস, আর এর সাথে চাটনি এরকম, আর কিছুটা এরকম ভিউ, মানে আলাদাই একটা ফিলিংস এরকম খাওয়ার সঙ্গে এরকম একটা ভিউ। চলে এসছে বাবাইয়ের চিকেন মোমো, আমিও একটু শেয়ার করবো। বাট ফ্রাইড রাইসটা অসাধারণ, দারুণ বানিয়েছে। প্রত্যেকটা জায়গা থেকে ভিউগুলো এত সুন্দর লাগছে। দেখো ফুলগুলো, আমি একটা জিনিস লক্ষ্য করলাম, এখানে না খুব গাঁদা ফুলের চাষ হয়। ইভেন এখানে একটা জিনিস আমি কালকে শুনলাম প্রথম, তোমাদের সাথে শেয়ার করছি, একটু দাঁড়াও। এখানে খুব গাঁদা ফুলের চাষ হয়,
এখানে নাকি একটা কুকুর দিবসও থাকে, যেখানে কুকুরকে মালা ফালা করে পুজো করানো হয়। হ্যাঁ সিরিয়াসলি, এটা আমি দার্জিলিং এটা প্রথম শুনলাম। কালকে প্রত্যেকটা রাস্তায় কুকুরকে দেখছিলাম গাঁদা ফুলের মালা পরিয়েছে, তাদেরকে সিঁদুর টিঁদুর পরিয়েছে, পরিয়ে নাকি পুজো করা হয় এখানে। এরকম নিয়ম রয়েছে। তো ঠিক আছে, এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। এই ভিউ পয়েন্টটা আমার দারুণ লাগলো। নেক্সট ভিউ পয়েন্টে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। তো ফাইনালি আমরা চলে এসেছি লামাহাটা ইকো পার্কে। বাইরে থেকে এটা এত সুন্দর, কি সুন্দর বাইরেটাই কি সুন্দর ডেকোরেট করা। আমার কতদিনের ইচ্ছে ছিল এই লামাহাটা ইকো পার্কে পাইন বনে মানে কত ফটো তুলবো, জাস্ট অসাধারণ, দারুণ লাগছে দেখতে। দেখতেই পাচ্ছ কি সুন্দর। তো চলো, এটা আমরা বাইরে বাবাই গেছে টিকিট কাটতে, টিকিট কেটে আসুক, ভেতরে যাই, দেন তোমাদের সাথে আবার কথা বলবো। কবে থেকে আমি ভেবেছি এই পাইন বনগুলোর মধ্যে আমি কত রিলস বানাবো, ফটো তুলবো। তো ফাইনালি আমি লামাহাটাতে চলে এসেছি। আগে যা হয় তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, সাথে থাকো। তো আমরা এখন লামাহাটা ইকো পার্কের ওপরে যাচ্ছি, যে ওই পার্কটা মানে ঝিলটা যেটা আছে। একটুখানি ঘুরতে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, অনেকটা কিন্তু ওঠা, আর একদম এরকম খুব কষ্ট হচ্ছে উঠতে, কিন্তু কষ্ট হলেও জায়গাটা দারুণ। তো এইটাতে এখন আমরা উঠবো, যেটা আছে। এখনো আমরা সেই উপরে লেকে উঠতে পারিনি, সেই হাফ জায়গা মানে হাফ এখনো যায়নি। আসলে ফটো সেশন করতে করতেই আমরা ব্যস্ত। তো যাই হোক, অনেকটা হাঁটা গো, কিন্তু মানে আমার যেহেতু খুব মানে ব্রিদিং প্রবলেম হচ্ছে না ঠিক, কিন্তু কেমন একটা হচ্ছে আমি বোঝাতেও পারছি না। তো যাই হোক, অনেকটা পথ যেতে হবে, অনেকটা বাকি, কিন্তু আমার এখানেই তো কেমন একটা হচ্ছে। তো চলো আস্তে ধীরে যাই। দেখো তো ফাইনালি আমরা আসতে পারলাম। আমার তো প্রচন্ড কষ্ট হয়েছে, যে এখানে প্রচন্ড কষ্ট হয়েছে। ফাইনালি সেই লেকটার সামনে চলে এসেছি, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের ভিউটা। কিন্তু উপরে যতটা কষ্ট হলো, ঠিকই কষ্ট হয়েছে, তবে উপরে আসার পর মনে হচ্ছে কষ্টটা সার্থক। কি সুন্দর লাগছে, পাইন গাছগুলোর মধ্যে দিয়ে কুয়াশাগুলো মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে, অসম্ভব ভিউ সুন্দর। এই সেই উপরের লেকটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে দেখতে। এরকম পাইন বনের মাঝখানে একটা সুন্দর লেক। এই লেকটাকে না এখানকার লোকেরা ভীষণ মানে যারা এখানে স্থানীয়, তারা এই লেকটাকে না ভীষণ মানে পুণ্য মনে করে। যেমন আমাদের ওখানে তারকেশ্বর, বক্রেশ্বর এগুলো যেরকম রয়েছে না, একটা পূর্ণ পবিত্র আর কি জায়গা। তো এই জায়গাটা, এই লেকটাকে এখানকার স্থানীয়রা ভীষণ পূর্ণ মনে করে। তারা মানে যে এই লেকটা খুব পূর্ণ হয়, মনস্কামনা পূর্ণ করে। এই লেকটার সামনে এনে যদি কোনো মনস্কামনা লোকে চায়, মনস্কামনা করে, সেটা নাকি পূর্ণ হয়। তা আমরা এখন এই পুরো লেকটার চারিপাশটা ঘুরবো। চারিপাশটা ঘুরলে নাকি পুণ্য অর্জন হবে, করে একটু পুণ্য অর্জন। জীবনে তো পাম্প কম করিনি, একটু পুণ্য অর্জন হয়ে যাবে আর কি। এতক্ষণ পাইন বনের মাঝখানে কুয়াশা ছিল, একটা অন্যরকম ভিউ ছিল। এখন রোদ উঠেছে, ভিউটা পুরো পাল্টে গেছে। কি ভালো লাগছে এখন, দেখো খুব সুন্দর লাগছে। দেখো এইটা আবার এটা একটা অন্য সাইড, যে সাইডে আমরা এলাম। এই সাইডে এত সুন্দর রয়েছে, কি ভালো লাগছে বলো তো। দারুণ লাগছে এই জায়গাটা, মানে এই কাপড়গুলোর জন্য আরো বেশি ভালো লাগছে। আজ কিন্তু 31 তারিখ, আর
আজ আমরা তো দার্জিলিংয়ে আছি, তো আজকে কালী পুজো। এই প্রথমবার কোনো পুজোতে আমরা বাড়িতে নেই, অন্য কোথাও আছি। কিন্তু কি করব, আর তো কোনো ছুটিও ছিল না, মানে পুজোর পরে মানে আর সেরকমভাবে কোনো ছুটিটা ম্যানেজ করতে পারছিলাম না। এই টাইমটাতেই ছুটিটা ম্যানেজ করতে পারছিলাম, ওরও অফিস আমারও অফিস, এই করে। তো তবে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, কেননা কালী পুজোতে দার্জিলিং কীভাবে, মানে দিওয়ালিতে দার্জিলিং কী করে সাজায়, এটা ফার্স্ট টাইম দেখলাম আমি। যদিও এর আগে দার্জিলিং কখনো আসেনি, এটা আমার ফার্স্ট টাইমই। তবে ফার্স্ট টাইম এলাম পুরো দিওয়ালির সময়। তো অন্য রকমভাবে সাজিয়েছে দার্জিলিংকে, এত সুন্দর লাগছে। আজকে বিকেলে একবার ইচ্ছা আছে, যেহেতু কালকে আমরা এখান থেকে মানে তাকদা না, মিরিক ফিরিক হয়ে তারপরে এদিক যাব। আমি প্রপার জায়গাগুলোর নাম বলতে পারবো না। তো তো আজকে একবার আমরা ম্যালে যাব। তো আজকে আমরা আবার একবার ম্যালে যাব। আমার ইচ্ছা আছে একবার চক মার্কেটে যাওয়ার আজকে। তো চক মার্কেট থেকে আজকে আমরা একবার চক মার্কেটে যাব। চক মার্কেটে থেকে একটু কেনাকাটা কিছু করব, সেরকম না, বেশি কিছু এবার কেনাকাটা করব না। কেন আগের বার যখন সিকিম গেছিলাম তখন মোটামুটি সবার জন্যই সোয়েটার কিনেছিলাম, কিন্তু এবার আর কিছু কিনবো না। সবার জন্য ওই ঘর সাজানোর জিনিস কিনলাম, সেদিনকে বলেছিলাম তোমাদের সাথে দেখা শেয়ার করা হয়নি, করব। তো এত সুন্দর সাজিয়েছে পুরো দার্জিলিংটাকে এই দিওয়ালির টাইমে, খুব সুন্দর লাগলো। দুপাশের গাছগুলো দেখো। আমি তো একটু আস্তে আস্তে হাঁটছি, আমার বরমশাই একটু যাচ্ছে, আমার জন্য দাঁড়াচ্ছে, আবার একটু যাচ্ছে, আবার আমার জন্য দাঁড়াচ্ছে। কিন্তু এই দুপাশের গাছগুলো খুব সুন্দর। দেখো ঘাসগুলো, এই উপরটা দেখো। তো আমরা উপর থেকে নিচে যাচ্ছি এখন। উপরে উঠতেও অনেকটা কষ্ট, ভাবছিলাম যে নিচে নামতে খুব একটা কষ্ট হবে না, কিন্তু নিচে নামতেও কষ্ট। কেন স্মুথ নয় তো, মানে প্রচণ্ড বড় বড়, মানে এরকম রাস্তা দিয়ে ওঠা কষ্ট, নামাও কিন্তু কষ্ট অবশ্যই। মানে সেই শ্বাসকষ্টটা, ব্রিদিং প্রবলেমটা হচ্ছে না যেটা ওঠার সময় হয়, কিন্তু পায়ে প্রচণ্ড লাগছে। কেননা আর পাথরগুলো এক্ষুনি দেখছিলাম, আমি এক্ষুনি কিন্তু স্লিপ খাচ্ছিলাম। কি ওটা? ও একটা পাখি। তো আমরা বেরিয়ে পড়েছি লামাহাটা ইকো পার্ক থেকে। এখন আমরা আর কিছু, এখান থেকে যেতে অনেকক্ষণ টাইম লাগবে, প্রায় 2-3 ঘন্টা মতো লাগবে আমাদের হোটেল যেতে। তো আর আমি গাড়ির মধ্যে কিছু ভিডিও শেয়ার করছি না, কেন অন্ধকারও হয়ে এসেছে, তোমরা সেরকমভাবে কিছু দেখতেও পাবে না। আমি একেবারে হোটেলে গিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো আমরা ম্যালের সামনে নেমে পড়েছি। অ্যাকচুয়ালি আমরা চক মার্কেটের সামনে নেমেছিলাম, চক মার্কেট ঘুরে তারপর আমরা ম্যালের সামনে এলাম। অদিতি আর অর্করা হোটেল গেছে, ওরা হোটেল থেকে তারপরে আসবে। আজকে ম্যালটা পুরো অন্যরকম লাগছে। বাবা এখানে একটা বইয়ের দোকানে যাবে, ও মনে হয় কিছু কিনবে। তো চলো যাওয়া যাক। এখানে দার্জিলিংয়ে আজকে সবাই দিওয়ালি মানাচ্ছে, বাজি ফাটাচ্ছে। হ্যালো, অনেকক্ষণ পর তোমাদের সামনে আবার চলে এলাম। এখন বাজে রাত্রি 10টা, জাস্ট মল থেকে এলাম। ফোনে আমার একটুও চার্জ ছিল না যে আমি রাস্তায় আর ব্লগ করতে পারবো। তারপরে বাড়িতে, মানে হোটেলে এলাম, এসে একটু ফোনটা চার্জে দিলাম, আবার ব্লগটা স্টার্ট করলাম। তো হোটেলে তো চলে এসেছি, খালি বাড়ি বলে ফেলছি। প্রচণ্ড ঠান্ডা লাগছে, খুব ভালো লাগলো, একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হলো দার্জিলিংয়ে দিওয়ালি। খুব সুন্দর বাজি ফাটছিল। আমি অ্যাকচুয়ালি ভাবতে পারিনি যে দার্জিলিংও এতটা, মানে দিওয়ালির দিনে এতটাও আর কি, মানে সেলিব্রেট করা হয়। ফ্রাইড রাইস চিলি চিকেন করেছে, খুব ভালো স্মেল আছে, 2 প্লেটই বলে দিয়েছি। 220 টাকা পার প্লেট। তা কতক্ষণে দেবে? 220 টাকা পার প্লেট। কতক্ষণে দেবে? এই তো এখনই কি দিচ্ছে, ওদের রান্না হয়ে গেছে, যা এক্সট্রা ছিল কিনা জিজ্ঞেস করতে। বা কি বললো? দিয়ে যাচ্ছে, ঘরে দিয়ে যাচ্ছে। তো বাবাই গেছিল নিচে। অ্যাকচুয়ালি আমরা বাইরে থেকে কিছু ডিনার করে আসিনি, বিকজ এতটা ভর্তি ছিল, তা আমি তখন আর কিছু ডিনার করিনি। বাট এখন এসে হোটেল থেকেই আমরা অর্ডার দিলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেন। পেপারটা পাবো? হ্যাঁ, পেপারটা পাচ্ছি।
তো চলো খাবারটা আসুক, আমি দেখি কীরকম টেস্ট, তারপর তোমাদের সাথে তো রিভিউ শেয়ার করবোই। বাট আমার একটু মনটা খারাপ লাগছে। তোমার কি মন খারাপ লাগছে? না, আমি ঘুরেছি, ভালো ঘুরেছি, ওটাই ভালো। আবার নেক্সট টাইম আসা হবে। না, আমার একটু মন খারাপ হচ্ছে আমার এখানে না, যেখানেই যাই না কেন আমার আসলে একটু মানে যাওয়ার টাইম হলে মনটা খারাপ হয়ে যায়। যদিও কালকে আমাদের অনেকগুলো ভিউ পয়েন্ট আছে, কাল আমরা সকালে 7:30 8টার সময় বেরোবো। কি হলো? একটাই ছোট আছে। সে আছে, আমি পেপার দিচ্ছি। তোমার নিচেই পেপার আছে। সেটা আমি বার করেছি পেপার। এখান থেকে একটা বার করো পেপার, বেশি নয়, একটা লাগবে পেপার। তো যাই হোক, কালকে একটু মনটা আমার আজকে একটু মনটা খারাপ হচ্ছে, বিকজ কালকের দিনটা আমার হাতে আছে, পরের দিন তো বাড়ি চলে যাবো। আবার তো আসবো, বাট আমি এখন আর দার্জিলিং আসতে চাইছি না, কারণ মন খুলে ঘুরে নিয়েছি। দার্জিলিং, সিটং, কালিম্পং, কার্শিয়াং, এগুলো সব ঘোরা হয়ে গেছে। নেক্সট আমার ইচ্ছা আছে যদি দাসবাবু আমাকে একটু কাশ্মীর ঘোরাতে নিয়ে যায়, আইদার রাজস্থান ঘোরাতে নিয়ে যায়। আমার ফ্রাইড রাইস, চিলি চিকেন দেখতে তো দারুণই হয়েছে, যে বাবাই, এই যে আমারটা। তো চলো খাবারটা এনজয় করি। তো আমাদের ডিনার হয়ে গেছে, আর সাথে সব প্যাকিংও আমরা করে নিয়েছি। তো প্রচণ্ড টায়ার্ড লাগছে, আর কালকে চলে যাবো বলে আরও বেশি টায়ার্ড লাগছে। তো যাই হোক, সমস্ত প্যাকিং ট্যাকিং ডান, আর এখন প্রায় 11টা বাজে। এখন না যদি শুয়ে পড়ি তাহলে কালকে 8টায় বেরোতে পারবো না সকালে উঠে। আর আমি খাচ্ছি স্টেপসিল খাচ্ছি, গলাটা প্রচণ্ড ব্যথা করছে আর খুব কাশি হচ্ছে, তাই স্টেপসিলটা না খেলে কাশি হতেই থাকছে। অলরেডি শুয়ে পড়েছে, আমি এবার শোবো। যাই হোক, আজকের ব্লগটা এইটুকুই। আশা করবো ব্লগটা তোমাদের ভালো লাগবে। ছোটো ছোটো করে সব কিছুই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি যতটা আমি পেরেছি। তো আজকের মতো সবাইকে টাটা, গুড নাইট। কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই সাবধানে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ওয়ান্স অ্যাগেন হ্যাপি দিওয়ালি, যেটা হয়তো সকালে আমি বলেছি কি বলিনি খেয়াল নেই, রাতে ব্লগটা শেষ করার আগে বলে দিচ্ছি। সবাইকে হ্যাপি দিওয়ালি, ভালো থাকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। গুড নাইট, টাটা।